আচ্ছা, এখন আপনাদের আয়ের উৎসটা কি আসলে যদি বলতেন? আসলে আমরা তো মিডিয়াতে ছিলাম, আল্লাহর ভয়ে আসলে আমিও 2 বছর ধরে চলে আসছি। আমার ছোট ভাই আছে, আমি আছি। তো আমার ছোট ভাই একটা ছোট জব করে, আমিও আসলে খুব আমার আমার তো আসলে মিডিয়াতেই বড় হয়েছে, বাইরে আমি কিছু জানি না, বুঝি না কিছু, মানে আমার ব্রেনেও নাই। তো টুকরা রান্না বান্নার কাজ পারতাম। তো এই জন্য এটার জন্য আর কি ওই যে উত্তরে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে যায় কিচেনে সহকারী হিসেবে টুকটাক কাজ করি বাবার খেদমতের জন্য। কারণ ওনার মাসে 15,000 থেকে 20,000 টাকা ওনার মেডিসিন বা আদার্স প্যাম্পাস থেকে শুরু করে আর পারপাস খরচ আছে। তো আমরা দুই ভাই আসলে, আমার ছোট ভাই অনেক চেষ্টা করতেছে, ওর অবদান অনেক। আর আমার আল্লাহ তালা টুকটাক কাজ করলে, আল্লাহ তো পথ বন্ধ রাখে না, আল্লাহ তালা তো একটা না একটা ব্যবস্থা রাখে। হয়তো আমরা একবেলা খাই, হয়তো 3 বেলা জায়গায় একবেলা খাওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ তা তো আল্লাহ খাওয়াইতেছে। কিন্তু আল্লাহ তালা আবার ওই আব্বার টুকটাক যতটুক পারি আর কি, হয়তো একটু লোন হয়ে যায়, আবার লোন পরিশোধ করি। বা আবার দুই একজন ভালোবাসার মানুষ আছে, নিজের থেকে খোঁজ নেয়, হয়তো একটু 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 হাদিয়া টাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ আর কি। আমাদের ভাড়াটিয়াগুলো খুবই ভালো, আর খুবই আর সবচেয়ে বড় আন্তরিক। বিষয় হচ্ছে আব্বা খালি অসুস্থ না, আব্বার সমসাময়িক 4 জন ভাই একই সাথে বিছানায়, আপন ভাই? আপন হ্যাঁ, 4 জনে একই অবস্থা, মানে হয়তো বিভিন্ন রোগ ভিন্ন কিন্তু বিছানায় পড়ে আছে। আচ্ছা, এই বাড়িটা তো আমরা জানি যে মিজান ভাইয়ের না, না এখানে না তো না, ভাড়া আমার থাকেন আপনারা? বড় চাচার ভাড়া বাসা। ভাড়া বিষয় হচ্ছে কি, আপন চাচা? আপন হ্যাঁ, চাচা ওই অ্যাডভোকেট কালাম পাটোয়ারি, ওনার জিয়াদুল বাসায় ভাড়া জিয়াদ। ছিলাম না আমরা। কিন্তু উনি কাকা গত 2 বছর ধরে বিছানায়, তো তো ওনারও তো মেডিসিন বা অনেক কিছু খরচ আছে, তো এই জন্য আমরা টুকটাক নিজে থেকে মানে চালায় যাচ্ছে, চালায় চেষ্টা করি আর কি। এখন ওনার তো এক সময় 10-12 বছর তো সম্ভব না চিন্তা এভাবে। করেন কত সুন্দর ফ্ল্যাট দিয়ে রাখছিল এই পাশে। সবাই তো আমার চাচা অসুস্থ, একই অবস্থায় সবাই, কাকে কখন চলে যায় আল্লাহ তাআলা ভালো জানে। তো এই আসলে ওই ওরকম দিতে পারি না, দেও না, কিছুই করি না আর কি, নিজেরা নিজেরা আর কি সোহাদ্দরা আসলে বিনিময় করি, আর কিছু না। হ্যাঁ। আল্লাহ চালাইতেছেন, সব আল্লাহ করতেছেন, আমরা কি কিছু করতে পারতেছি না আর কি। আল্লাহ তালা ওয়াদা তো আছে, আল্লাহ তো কাফেরেও না খাওয়া রাখে না। যা হোক, সেটা ঠিক আছে, কিন্তু এখানে আবার মিজান ভাইয়ের এমন করুণ অবস্থা, আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টের চলতেছে আর কি, আল্লাহ। একেবারে বেহাল দশা আর কি। যাই হোক, আবার আপনাদের আসলে খাবারের আসলে হচ্ছে কি, খাবারের মানে ব্যাপারটা আমাদের যদি নিজেদের চলার ব্যাপারটা বলি, আমার ছোট ছেলে গত যেই 1.5 মাসে টাকাটা পায় 1.5 লক্ষ টাকা রিপোর্ট আছে এই আর ও জায়গায়, 1.5 মাসে যেই টাকাটা পায় 1.5 লক্ষ টাকা এই টাকা রিপোর্ট। দিয়ে আসলে আমাদের ও সংসারে হয় না, কিছুই হয় না। কিছুই হয় না। আমরা সত্যি কথা বলতে, আমি আমার বলতে লজ্জাও নাই, ভয় নাই, আমার না, চুরির কোনো কিছু না। আমি কিন্তু সারা দিনে একবার রান্না করি, আমরা একবেলা খাই, সত্যি কথাই না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা একবেলা খাই। আলহামদুলিল্লাহ। কত মানুষ না খায় আছে, জায়গায় খায় থাকতেছে, হ্যাঁ, শুকরিয়া আল্লাহ। তো যেখানে অনেক মানুষ রাস্তাঘাটে না খায় রয়েছে, আমরা তো একবেলা খেতে আলহামদুলিল্লাহ পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খাই। ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং অনেক ভালো আমার আছে। স্বামীরে আমি, ওর ব্যাপারে কোনো কৃপণতা নাই, ওর যা ইয়ে আছে ওরটা কইরা আমরা আচ্ছা আমরা যতটুকু শেষ করি, থাকি কারণ আব্বা হলো এইসব বিষয় এতটুকুই। শুনলে আব্বার বিষয় আরো খারাপ হয়ে যাবে। কারণ আব্বা হইলো কি ঢাকায় এসব কথা খুব বলতে আত্মমর্যাদাশালী একটা মানুষ, কিন্তু উনি কিন্তু কোনো সময় জানি। ছোট হয়ে চলে নেই। এবং আমরা যে বলতাছি এগুলি, উনি যদি একটু ভালো অবস্থা থাকতো, এটা বলার কলিজা আমাদের ছিল না। ওনার ওই যে জবান বন্ধ আছে দেখে আইসা বলতে ওনার পারতেছি। গলার যে হুঙ্কার ছিল, বাপ! উনি কিন্তু প্রতিবাদী মানুষ, প্রতিবাদী উনি মানুষ। না না খেয়ে থাকবে, কিন্তু উনি কারো বলতে দেয় না যে না খেয়েছি আমি। আসলে আমরা গলার যে যে নিজেদের ব্যর্থতার কারণে এখন হয়তো অনেক কিছু বলতেছি, আসলে আব্বা থাকলে বা আব্বা যদি একটু ভালো অবস্থা থাকতো, আমাদের এই সাহস এই কলিজা থাকতো না। উনি মারা যাবে, শিল্পীরা ছোট ছোট করবেন না উনি। সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন, এক মিনিট? দেশবাসীর সর্বশেষ। উদ্দেশ্যে দোয়া ছাড়া কিছু নাই, দোয়া করবেন। আব্বা যাদের সাথে চলছে, অনেক মানুষের সাথে চলছে, হাজার হাজার মানুষের সাথে চলছে, ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। যদি ওনার সাথে কোনো লেনদেন থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব রক্ত বিক্রি করে দিয়ে হলেও। আর আব্বার সাথে যদি কেউ ঠকায় কিছু করে থাকে, ইনশাল্লাহ আব্বা তা মাফ করে দিছেন, আর আব্বারও সবাই মাফ করে দিন, এইটুকুই। দোয়া করেন সবাই। আর যদি তাই, পারেন ওনার পাশে সবাই একটু দাঁড়ায়েন, ওনার পাশে থাকার চেষ্টা করেন, এইটুকুই আমাদের চাওয়া। থ্যাংক ইউ। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সিনিয়র ওনার সব আছে। অভিনয় শিল্পীরা যারা ছিলেন এবং ওই ওনার সেটে ওরা- যারা গেছে একদিন যারা ছিলেন, তারা বুঝতে পারবে যে বাংলাদেশের সর্বোচ্চ বড় প্রযোজকের সেটে যা হয় না, ওনার সেটে তা হয়েছে। ওনার একটা জেদ ছিল, উনি জেদে সিনেমা বানাইছে। কি জেদে উনি আসছিল অভিনয় শিল্পী হইতে, কিন্তু ওনারা বানাই দিছিল হচ্ছে আপনার ওই আসবাবপত্র সরবরাহকারী,
ঠিক আছে, ওনাকে এই কাজে ব্যস্ত রাখছিলেন। পরে উনি ওই জায়গা থেকে এসে গল্প লিখলেন আমরা মানুষে। উনি হিজড়া সম্প্রদায় পুষ্পরানী গুরুমা চরিত্রে অভিনয় করছেন এবং সেটা নায়ক চরিত্রে, জানি জানি। ঠিক আছে। পুষ্পরানী গুরুমা হিজলা নায়ক হয়ে উনি মানে সমাজে একটা বার্তা রাখতে চাইছে যে গল্প এভাবে বানানো যায়। তো আলহামদুলিল্লাহ, আসলে মুখে বলে লাভ নাই, সবাই যদি চেষ্টা করেন সহযোগিতা করেন। আমাদের কি খরচ হয়েছে না খরচ হয়েছে আমরা জানি না। আব্বার চিকিৎসার জন্য অল্প কিছু টাকা আসলে এটা সারা বাংলাদেশে উন্মুক্তভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আব্বার ট্রিটমেন্টে কিছু টাকা যদি আসে, উনি যতদিন আছে, আমাদের কোনো ভাগ বাটোয়ারা বা আমরা দাবি নেই, আমাদের দাবি একটাই, কিন্তু উনি খরচ করছে একটু, মানে বলে না মানুষ তো পরিশ্রম করলেও রেমুনেশন পায় না, পায়। উনি তো রেমুনেশন দিছে সবার। ওনার সিনেমা যেতে উনি টাকা খরচ করছে, মানে একটু তো এই হইলো। সময়ে 90 লক্ষ টাকা উনি ইনভেস্ট করেন। ছবিটা যদি আর 10-12 বছর আগের, উনি 2011 সালে শুটিং শুরু করেন, হ্যাঁ, ওই তখনই 40% কাজ করছে। এরপরে তো আমরা 35 দিয়া 35 দিয়ে না, বাংলাদেশের প্রথম ডিজিটাল সিনেমা। ডিজিটাল না? জি, আচ্ছা। ওই যে আপনার ছিল, আপনার ওই যে কি জানি ছিল এটারে, 4K 4K না, রেড ক্যামেরা রেড না, আপনার যখন আমাদের একটা ট্রান্সফার হইলো আপনার এই যে, জি সে প্রযোজনা করেছেন, জি। তার গল্প, তার জি জি অভিনয় করেছে জি। প্রধান চরিত্রে। ওই সিনেমারও তার অর্থ হয় না, আপনাদের অর্থ হয় না। জি, ওনার পরিশ্রমের অর্থ হয়। হ্যাঁ, টাকাও তো না, জি, যে এই সিনেমাটার অবস্থা কি এবং ওই টাকাগুলো পাইলে আপনাদের কাভার হয় কিনা। আসলে উনি তো সিনেমা বানাইছিলেন এই সমাজের অবহেলিত মানুষদেরকে নিয়ে, যে আমরা মানুষ নামে, মানে ওনার জীবনের সব এবার মানে এই সমাজের অবহেলিত যারা হিজড়া সম্প্রদায়, গরিব দুঃখী, তাদেরকে নিয়ে সিনেমা বানিয়েছে। ছবির নাম আমরাও মানুষ। কিন্তু মানে গরিব দুঃখী বা এইসব মানুষদের নিয়ে যে একটা কমার্শিয়াল ছবি হয় না, সেটা তিনি প্রমাণ করে দিচ্ছেন। আপনারা তো একটা গানের একটু আমি আপনাদের দিছিলাম মনে হয়। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। মানুষের যে মন্তব্য ছিল, বাংলাদেশে 20 বছর এত সুন্দর জিনিস নাকি দেখেনি। তো আসলে আমরা আব্বার নিয়ে দৌড়দৌড়ির কারণে আসলে আমি আসলে এই সাইডটা থেকে চলে যাওয়ার কারণে আমার দিলের থেকে আমি অনেক কিছু করিনি। আর সবচেয়ে বড় বিষয় হলো রহিমদের সাথেও যোগাযোগ ছিল না, রিসেন্ট হয়েছে। তাই তাও সিনেমা শেষ করতে গেলেও 2-3 লাখ টাকা লাগবে আর কি, ফাইনাল কিছু টাচ আপের জন্য। তাই আমি সিনেমায় টাকা দিব না, আব্বার ট্রিটমেন্ট করবো বা নিজেরা চলবো বা নিজেরা ভরণ পোষণ করবো আর কি, সব মিলে আর কি আসলে আটকে আছে আর কি। ঠিক আছে। একজন এসে বিক্রি করবো না, তো আমার বিক্রি করার অবস্থায় দিতে হবে। ওটা ঠিক করতে হবে, সিনেমা 2 লাখ টাকা লাগবে আমার। হ্যাঁ, 2 লাখ টাকা, 2 লাখ টাকা এখন হচ্ছে যেহেতু লাগবে। আমরা এখানে ওইভাবে নাই, তো যদি 2 লাখ টাকা 3 লাখ টাকা লাগেও, ওখানে তো আরো 5-7 লাখ টাকা তার আবার invest আছে। না না 15-20 লাখ টাকা ইনভেস্ট। মানে কোন ছবিতে? আমরাও মানুষ। ওনার ব্যক্তিগত কত গেছে? আব্বার ছবিতে গেছে 90 লক্ষ টাকা। ওরে আল্লাহ, তো অনেক ছবি, পুরো জীবনের অর্থ সব শেষ এখানে। 90 লক্ষ টাকা খরচ হয়েছে এবং বাংলাদেশের